जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार पंचम अध्याय कर्म सन्यास योग श्लोक 14 पाठ करছি। ना कृतं न कर्माणि लोकस्यः सृजति हि प्रभु न कर्मफलं संयोगं स्वभावः तु प्रवृत्तेः। অনুবাদ, আমাদের এই দেহরূপে যে নগরটা আছে সেখানে সেই আত্মা বাস করে। সেই জীব, সে প্রভু জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মের ফলে সৃষ্টিও করে না। এই সবাই হয়ে জড় প্রাকৃতিক প্রভাবে, গুণের প্রভাবে, অর্থাৎ জীবাত্মা তার কর্মে অনুসারী ক্ষণস্থায়ী একটি দেহ প্রাপ্ত করে। কেউ মানুষ জীব, কেউ পশু পাখি কীট পতঙ্গ, সেই আত্মাটা একই, কিন্তু তার নানা রকমের তার শরীর। তারপরে সেই শরীরে সে যখন থাকে যতক্ষণ, সেই শরীরের সমস্ত কর্ম বন্ধন থেকে সে তার প্রভাব তার বিস্তার করে, সে তার কর্মভোগ করে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 15। না অদ্যতে কস্যঃ চিত্তঃ পাপম না চ এব সুকৃতম বিভুঃ অজ্ঞানেন आवृत्तं ज्ञानम तेन मोहन्ति जन्तवः। অনুবাদ, পরমেশ্বর ভগবান জীবের পাপ অথবা পুণ্য কিছুই গ্রহণ করেন না। অজ্ঞানতার দ্বারা প্রাকৃতিক জ্ঞান আবৃত্তি হওয়ার ফলে জীবসমূহ মোহাচ্ছন্ন হয়ে পড়ে। এখানে ভগবান বলছেন, আমি যাকে যেই শরীর প্রদান করি সেই শরীরে আবদ্ধ হয়ে তার কর্মফল ভোগ করে। কেন? আমি হচ্ছে বিভু, আর প্রতিটা জীব হচ্ছে অনুসাদৃশ্য। যা হয় আমার ইচ্ছা অনুসারে হয়, আর যা হবে আমার ইচ্ছা অনুসারে হবে। কিন্তু কেননা আমি আদি অনন্ত, আমি সৃষ্টি করি, সৃষ্টিকে চালাই, আর তারপরে সৃষ্টিকে আমি ধ্বংস করি। কেন? আমি হচ্ছি প্রভু। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।